যশোর ও নরসিংদীতে বোরোর বাম্পার ফলন হয়েছে, তবে বাজারে ধানের ন্যায্য দর না পাওয়ায় হাসি নেই কৃষকের মুখে। ডেস্ক রিপোর্ট। মাঠে মাঠে চলছে ধান কাটা। যদিও যশোরে নাবি জাতের কিছু ধান এখনো পুরো পাকেনি। ঝড় বৃষ্টিতে নষ্ট হওয়ার আশঙ্কায় আগেভাগেই আধা পাকা ধান ঘরে তুলছেন কৃষকরা। এবছর ধানের খুব ভালো ফলন পাচ্ছি, 25 থেকে 26 মণ পর্যন্ত ধান যাবে বিঘা প্রতি আশা করা যায়। এই জন্য আমরা খুব পাড়াপাড়ি করতেছি তীব্র এই রোদের বাতাসের জন্য। আমরা তাড়াতাড়ি রোদ বাতাস কিচ্ছু মানছি না। প্রতিমন ধান উৎপাদনে কীটনাশক, সেচ ও শ্রমিক মজুরি সহ সব মিলিয়ে অন্তত 1200 টাকা খরচ পড়ছে নরসিংদীর কৃষকদের। অথচ বাজারে মন প্রতি ধান 900 থেকে 1000 টাকায় বিক্রি করায় গুনতে হচ্ছে লোকসান। জিনিসপত্রের দাম বেশি, জিনিসপত্রের দাম যদি কমায় দিত সরকার, তখন মনে করেন একটু আঙ্গ ভালো হইলে, গৃহস্থরা ভালো হইলে, ধানের দামটা একটু বাড়ায় দিলে তো সুন্দর হইলে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমরা 3 বেলা খাওয়াইয়া 1100 টাকা বেতন লই, এরপরে বাজারের বাজার বেশি, আঙ্গরে পুষে না। ধান বুইনা মনে করেন যে টাকা মনে করেন খরচ হয়, তাতে ধান দাইবার গেলে বাদে দেখা গেছে তার থেকে বেশি টাকা লেগে যায়। সরকারে যদি এই জিনিসপত্রের দাম একটু কমায়, ধানের দাম বাড়ায়, তাইলে বাদে ঠিক আছে। তরকারি এগুলো তো অনেক দাম, এখনো 1 কেজি পলিথা কিনবার গেলে বাদে 70-80 টাকা লাগে। বৈরী আবহাওয়ায় যাতে ধান নষ্ট না হয় সেজন্য কৃষকদের 80% পাকা ধান কাটার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। পাশাপাশি ধানের ন্যায্য দর নিশ্চিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। এবছর ধানের ফলন অনেক ভালো হয়েছে। এবছর রোগবালাই এবং পোকামাকড়ও অনেক কম ছিল। তো আমরা ইতিমধ্যে কয়েকটা ফসলের কর্তন করেছি। কর্তনে আমরা বিঘা প্রতি 25 মণের ঊর্ধ্বে আমরা ফলন পেয়েছি। তবে আশা করা যায় আমরা এবছর 25 থেকে 30 মণ এই এভারেজ ফলনটা আমরা এবছর পাবো। এবছর আমাদের আবহাওয়া অনুকূলে থাকার জন্য এবং আমাদের অন্যান্য যে সমস্ত যে ধানের যে পরিচর্যা এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতার ফলে এবার কিন্তু আমাদের বাম্পার ফলন হয়েছে। তবে আমাদের যে কৃষকদের যে উৎপাদন খরচ সেটি বর্তমানে দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় কিন্তু কৃষক কিন্তু বাজারে দাম পাচ্ছে না। আমাদের যে ধানের দর সেটি যদি আরও বৃদ্ধি পেত তাহলে কৃষকরা কিন্তু লাভবান হতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে 2 জেলাতেই এবার ধান উৎপাদনের লক্ষ্য ছাড়িয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।